প্রিয় দর্শক, আজকে ইয়ারপুর ইউনিয়নে ওলামা পরিষদ ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ আজকে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইয়ারপুরের তৌহিদি জনতা এবং ওলামা গ্রামগণ। আরও উপস্থিত ছিলেন ইয়ারপুরের সাধারণ জনগণ ও মুসল্লিগণ। এবং দেশকে ধ্বংস করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে, চেষ্টা করছে। কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক, কঠিন কালেও আমাদের এই বাংলাদেশকে কেউ ষড়যন্ত্র করে নষ্ট করবে, এটা আমরা হতে দেব না। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে এই বিষয়ে আমাদের সম্মানিত ইমাম ও খতিব, বাইতুন নূর মাদ্রাসা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আমিনুল হক কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আয়া। মুহতারাম হাজিরিন, আমরা এমন এক সময় আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যখন আমাদের দিলে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশের উগ্রবাদী সংগঠন শহীদ ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে তারা নারায়ণ চট্টগ্রামের কুট চত্বর থেকে নিয়ে বিনা অপরাধে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, সেই সাথে আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা হিন্দু মুসলিম ভাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি দেশ, মুসলমান শান্তিপ্রিয়। আমরা এখনো পর্যন্ত যে ধৈর্যের পরিচয় দিয়েছি, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল, বরং শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বের ইতিহাসে বিরল। শুধু বাংলাদেশ নয়, চট্টগ্রামে যে মুসলমান আছে, সেই সমস্ত মুসলমান ভাইদের পিশাব করে দেয়, সেই পিশাবের স্রোতে ওই কয়টা ইস্কন ভেসে বঙ্গোপসাগরে ভেসে যাবে। আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয়, আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে, তাদেরকে দ্রুততম গতিতে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা হিন্দু ভাই যারা আছে তাদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে অভয় দেই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। হিন্দু মুসলিম ভাই বাংলাদেশে আমাদের স্লোগান একটাই, ইসকনের ঠাঁই নাই। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং কবরস্থান মসজিদের খতিব হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী। সংগ্রামী ভাইয়েরা, সবাই অবগত আছি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই বাংলাদেশে আজ অব্দি পর্যন্ত, বাংলাদেশ ইতিহাস সৃষ্টি হওয়ার পর্যন্ত ইসলামকে নিয়ে হিন্দুত্ববাদ বলি, ইসকন বলি, যে সমস্ত সংগঠন ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, আজ অব্দি পর্যন্ত তারা বাংলাদেশে টিকতে পারে নাই। সাধারণ ইসলাম টেকার কোনো সুযোগ নাই। স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এই সংবাদ, আমাদের এই প্রচার বাংলাদেশের উপর মহান পর্যন্ত, বাংলাদেশের উপদেষ্টা পরিষদের প্রধান পর্যন্ত আমরা পৌঁছাতে চাই। ইসকনকে যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না হয়, এই জিয়াবা নয়, শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমন ভাবে কর্মসূচি দেওয়া হবে, ইসকন পালানোর জায়গা পাবে না। বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম এবং মুসলমান তৌহিদি জনতাকে নিয়ে যারাই চক্রান্ত করবে, তাদের
বাংলাদেশ গভর্নমেন্টকে কথা স্মরণ করিয়ে দিতে চাই, দিল্লির দোষক প্রথম আলো এবং ডেইলি স্টারকে অবিলম্বে বন্ধ করতে হবে। আপনাদের সামনে কথা বলছেন মুফতি আমিনুল হক, মোহতামিম ইদারাতুল কুরআন মাদ্রাসা। সরকার পক্ষে তারা কান না দেওয়ার কারণে আমাদের একজন আইনজীবীকে শহীদ করেছে। তারা সামনে আরো অনেক মাথাচাড়া দিয়ে উঠবে। এখনই সময় এদেরকে রুখে দেওয়ার, এখনই সময় এদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত কর। এখন যদি বিতাড়িত না করে তারা আমার আরো মুসলমান ভাইদেরকে অস্টিকালচারকে এই দেশে প্রশাসনকে উঠে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এদেরকে এখনই সময় আসছে বাংলাদেশকে নিষিদ্ধ করে, এদেরকে বাংলাদেশকে বিতাড়িত করা। আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শরীফুল ইসলাম, হযরত মাওলানা শরীফুল ইসলাম। তাওহীদি জনতা, আমাদের কথাবার্তা পরিষ্কার, ইসকনকে আমরা বাংলাদেশে থাকতে দিব না, দিব না, দিব না। আসসালামু আলাইকুম। দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য হাজারো রকমের চেষ্টা করছে। আমরা এই কথা দৃঢ়ভাবে ব্যক্ত করি। আমাদের দেহে যথেষ্ট জান আছে, এই বাংলাদেশের ভূখণ্ড কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটি সৎ কাজের জন্য একত্র করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এটা কোনো জনসমাবেশ না এবং কোনো ওয়াজ মাহফিল না। আমাদের দাবি হলো যে ইসকন, এই ইসকন আমাদের দেশে থাকতে পারবে না। ইসকন হলো আসলে ইসকন না, এটা হলো মুসলমানদেরকে নিষ্পেষিত করার একটা দল, এবং প্রমাণও হয়েছে এটা যে এক মসজিদে ইমামকে হত্যা করছে, মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছে, এবং ভারতের মধ্যে মুসলমানদেরকে হত্যা করছে শুধু গরু খাওয়ার কারণে। ফ্রিজের মধ্যে গরু কেন এবং গরু জবাই করলো কেন, এই জন্য মুসলমানদেরকে হত্যা করছে। মুসলমান গরু খাবে, গরু আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আমরা কি কোনোদিন বলছি যে তোমরা শুকর খাও না? কোন উলামায়ে কেরাম বলছেন? সম্মানিত সাথী ও বন্ধুগণ, অন্তরে আগুন জ্বলেছে। আমাদেরকে ডাক দিবেন, তাহলে রাজপথে নেমে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম এখানে যারা আছেন, সামনে নেতৃত্ব দিয়ে আসতেছেন, আমরা আপনাদেরকে আহলান সাহলান জানাচ্ছি। ইসলামের দুশমন যেখানে থাকবে স্লোগানে মুখরিত করে গোটা জাতিকে জানিয়ে দেন আমরা এক ইসলাম
পাচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন মুফতি ইলিয়াস সাহেব। মুফতি ইলিয়াস সাহেব, আসসালামু আলাইকুম। নির্মমভাবে হত্যা করেছে। আমি বলবো সাইফুল ভাইকে তোমরা হত্যা করেছো, আজকে তাকায় দেখো বাংলার জমিনে কোটি কোটি সাইফুল ভাই ইসলামের জন্য লেগেছে, উপস্থিত হয়েছে। কোরআনকে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করে সারবে ইনশাআল্লাহ। ইসকন ওরা লম্বা সময় বক্তব্য দেওয়া যাবে না। আমাদের মৌলিক বিষয় হলো আজকের সমাবেশের জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন ইসকন। এই ইসকন যদিও হিন্দুত্ববাদীর ব্যানার ব্যবহার করে, কিন্তু তারা মূলত হিন্দুত্ববাদীর যুক্ত করা কোনো সংগঠন না। মূলত এই সংগঠন তৈরি হয়েছে আমেরিকার জমিনে। এই সংগঠনের মূল থিম, এই সংগঠনের মূল উদ্দেশ্য গোটা বিশ্বের জমিন থেকে মুসলিমদেরকে নিধন করা, কিন্তু তারা জানে না মুসলমানদেরকে আল্লাহর জমিন থেকে নিধন করা কখনো সম্ভব নয়। আল্লাহর পতাকাকে জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিশ্চয়ই তার দ্বীন, তার ইসলাম প্রতি ইঞ্চি ইঞ্চি জমিনে পূর্ণ করে ছাড়বেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আমরা বহু সংগ্রাম দেখেছি, বিগত 5 আগস্টের সংগ্রামও দেখেছি। যদিও এই 5 আগস্টের সংগ্রাম ছাত্রবান্ধু, এই 5 আগস্টের সংগ্রামের পিছনে উলামায়ে কেরামের চোখের পানি, উলামায়ে কেরামের কারাবন্ধতা, উলামায়ে কেরামের রক্ত, শাপলা যুদ্ধের রক্ত জড়িত। এই উলামায়ে কেরামের পিছনে আমরা আছি, উলামায়ে কেরামের সাথে আমরা আছি। আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এই জন্য ইসকন টিসকন বুঝি না। বাংলার জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বিধর্মী শক্তি এই শাহজালালের ভূমিতে তাই হবে না, তাই হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ান্নাসুল আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আপনাদেরকে আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে সতর্ক করে দিয়েছে, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা। এই ইহুদি নাসারা কখনো মুসলিমের বন্ধু হতে পারে না। ইহুদি নাসারা আউলিয়া ওয়া বা'দ, আউলিয়া ওয়া বা'দ, তারা একে অপরের বন্ধু হয়, তারা মুসলমানের বন্ধু নয়। এই ইসকন 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র মুসলিমকে নিধন করার জন্য। আমার বাড়ি চট্টগ্রাম পাহাড়ে ওরা গভীর গভীর জঙ্গলের ভিতরে ইসকনের মন্দির তৈরি করে সেখানে মুসলিম মেয়েদেরকে দর্শিত করার জন্য, মুসলিম যুবকদেরকে জবাই করার জন্য অনেক জায়গা অনেক অস্ত্র জমায় রেখেছে। আমরা চাই এই বীর চট্টলার, এই চট্টলা দেশে জুনায়েদ বাবুনগরের জন্ম হয়েছে, সেই চট্টলা দেশে আল্লামা মুহাম্মদ শফির জন্ম হয়েছে। ওই দেশটাকে কখনো কোন বাতিল সরকার। ইমামে খতিব দেওয়ান ভাই জনাব মসজিদ, আমি হযরতকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত লক্ষ্য করেছি বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে বাংলাদেশকে নস্যাৎ করার জন্য ভারতীয় দালালেরা এবং বিগত স্বৈরাচারের সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই সাধারণ তৌহিদ অবশেষে সুষ্ঠুভাবে বিক্ষোভ মিছিল সম্পন্ন করা হয়।